এটা তোদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট লেকচার আর খুব ইম্পর্টেন্ট লেকচার। যতগুলো লেকচার আমরা দেখলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তার থেকে এইটা ইম্পর্টেন্স যদি বলি একটু বেশি। কেন? জিলেটের জন্য আমি স্পেশালি বলতেছি, জিলেটের জন্য আমি বারবার বলি যে তোদের 100টা কোশ্চেন থাকে আর টাইম থাকে হলো 2 ঘন্টা। তো তার মানে 100টা কোশ্চেন তোকে সলভ করতে হচ্ছে 120 মিনিটে। 20 মিনিটে আমি ডিডাক্ট করতেছি, তার মানে 100 মিনিট থাকবে। তাহলে 100 মিনিটে 100টা কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করা কিন্তু খুব টাফ। আমরা 100টা কোশ্চেন অ্যাটেন্ড করি না, আমরা টার্গেট মোরাললেস ইন অ্যাভারেজ আমরা 30 ধরি, কারণ প্রত্যেক বছর 30 একটা অ্যাভারেজ নাম্বার থাকে ফার্স্ট সিভিলের জন্য, যে নাম্বারটা তোকে অ্যাচিভ করতেই লাগবে, আদারওয়াইজ তুই কোনো গভর্নমেন্ট কলেজ পাবি না। তার মানে তোর আসতেছে কি 100টা কোশ্চেন করার জন্য তোকে সরি 30টা অঙ্ক 30টা আমি এখানে 30 এখানে লিখি, 30 নাম্বার পাওয়ার জন্য তোকে থাকতেছে 100 মিনিট। তার মানে তোকে এক একটা অঙ্ক করার জন্য তোর কাছে থাকছে 33.33 কি এরকম একটা কিছু একটা থাকছে, মানে 3.33 কি এরকম একটা কিছু থাকবে, মানে মোরাললেস 3 মিনিট আমি ধরি। তো 3 মিনিটে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন করা তোরা জানিস, তোরা পরীক্ষা দিচ্ছিস, সম্ভব না। তোদের পরীক্ষাগুলোতে আমি টাইম কতক্ষণ দিই? 1 ঘন্টা। কটা অঙ্ক দিই? 30 পরীক্ষা দিই, 2-3টা অঙ্ক দিই, বা কোনো সময় আমি 5টা অঙ্ক দিই বা 6টা অঙ্ক দিই। তো ব্যাপারটা হলো যে আমাদের খুব টাফ এই ব্যাপারটা, যে হলো 3 মিনিটে অঙ্কটা শেষ করা। তো কিছু ট্রিক্স কিন্তু তোকে জানতে লাগবে। তো আজকে আমরা ওই সমস্ত এক্সট্রা কিছু মেথড আমরা এখানে দেখব, যেটা হলো তোদের গ্রুপে আমি লাস্ট কিছু পরীক্ষা নিয়েছিলাম, যার উপর হোমোজিনিয়াস ইকুয়েশনের 3টা টাইপ ছিল, যার বলছিলাম যে প্রত্যেকবার বলতাম আমি যে লাস্ট টাইপটা হলো তোরা অ্যাভয়েড করার চেষ্টা করবি, লাস্ট টাইপটা যেন না করতে হয়। যখন কোনো রাস্তা খোলা থাকবে না তখন আমরা লাস্ট যে টাইপ কার যে হোমোজিনিয়াস ইকুয়েশনের লাস্ট টাইপটা তখন আমরা করব, আদারওয়াইজ আমরা লাস্ট টাইপটা দিয়ে অঙ্ক করব না। এটা আমরা হলো চাই, কারণ এটা অনেক বড়, তোরাও জানিস। ঠিক আছে, আমি হলো আজকের ওই যে ইম্পর্টেন্ট পার্টটা পরে আসি। আগের দিনের পড়ার কিছু একটুখানি বাদ ছিল, সেটা আমি ক্লিয়ার করে নিই। পেজ নাম্বার 1657, এই পেজে আমরা আগের দিনের যে টাইপের অঙ্কগুলো দেখছিলাম সেরকম টাইপের কি টাইপ দেখছিলাম আমরা? পি প্লাস সরি পি না পি লিখি, আচ্ছা, পি ডি ওয়াই ডিএক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু আর, যেখানে পি কিউ আর এই সংখ্যাটা হলো ফাংশন অফ এক্স। এই টাইপের অঙ্কগুলো আমরা করছিলাম আগের দিন। আমরা হলো ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করতাম। ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করতে গেলে আমাদের কি করতে লাগবে? প্রথমে এখানে পি কিছু থাকা যাবে না, তাহলে পি দিয়ে এখানে ভাগ করব, এখানে পি দিয়ে ভাগ করব। তাহলে এবার ইন্টিগ্রেশন ফ্যাক্টর আই এফ বার করতে গেলে আমরা কি করি? ইন্টিগ্রেশন অফ কিউ বাই পি ইনটু ডিএক্স, এটা আমরা ইন্টিগ্রেশন করি, যেটা আসে সেটার সাথে মানে বোথ সাইডে গুণ করে হাবি যা করি সেটা তোরা দেখছিস, তোরা জানিস না। এখন আমরা যে অঙ্কগুলো করব সেখানে এই টাইপেরই অঙ্কগুলো থাকবে, কিন্তু একটু ঘুরায় দিলে একটুখানি এক্সট্রা কয়েকটা স্টেপ আমাদের বেশি করতে লাগবে। দেখ আমি একটা एग्जांपल লিখি। মনে কর এখানে 48 এর 2 নাম্বারটা আমরা এখানে দেখব। 48 এর 2 নাম্বারটা কি বলছে? dy by dx plus y by x is equal to y square by x square। ওকে, দেখ এই অঙ্কটার দিকে যদি তাকাই, আমাদের এটা কি হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? আমরা চেক করব ফার্স্টে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা চেক কর। এখানে কি কোনো y পার্টিকেল আছে? এখানে কি কোনো y পার্টিকেল আছে? নাই, তার মানে এখানে চেক হলো। এখানে কি y একা আছে? বলবো যে হ্যাঁ আছে। এখানে কি y আছে? বলবো যে হ্যাঁ আছে। তাহলে কি এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না, কারণ এখানে তো y থাকাই যাবে না। তাহলে এখান থেকে y আমি হাঁটাই, দেখি তারপরে এটা হোমোজিনিয়াস হয় কিনা। আমি এখান থেকে y হাঁটাই, মানে এখানকার y টা দিয়ে আমি এই পাশে ভাগ করে দিই। তাহলে এখানে কত হবে? 1/y স্কয়ার dy by dx প্লাস 1/x তো থাকবে, আর এখানে হয়ে যাবে 1/y ইজ ইকুয়াল 1/x স্কয়ার। এবার চেক করি একবার, এখানে কি y আছে? বলবি যে হ্যাঁ আছে। তাহলে কি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না? এখানে কি y একা নাই? একা বলতে কি আমার এখানে y লাগবে, অনলি y, নট 1/y। এরকম থাকাও যাবে না, y উপরেই থাকতে লাগবে গুণ আকারে, এখানে ভাগ আকারে আছে, তার মানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাও না। কিন্তু একটা ভালো মতো জিনিস দেখ, কি দেখবো আমরা? যদি একটু ভালো মতো দেখি আর একটু ভালো মতো চিন্তা ভাবনা করে 1/y কে আমরা যদি v ধরি, কি ধরি? v ধরি,
তাহলে বোথ সাইডে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে মাইনাস 1 বাই y স্কয়ার dy বাই dx ইজ ইকুয়াল টু dv বাই dx, এটা আসবে। এটা লেখা যায়। আচ্ছা এখানে মাইনাসটা আমি এইখানে দিয়ে দিলাম, মাইনাসটাকে এইদিকে দিলাম, দেওয়া যায় এই পাশে মাইনাসটা ওই পাশে, এইটারটা ওই পাশে ওই পাশটা এই পাশে আনলে লেখা যায়, মাইনাসটা লেখা যায়। বা এরকম ভাবতে পারিস আমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে দিতাম, তাহলে এটা লিখতে পারিস। এখন দেখ এই পার্টটার দিকে তাকা আর এই পার্টের দিকে তাকা, সেম, এটা কি সেম? তো তাহলে দেখ লেখা যায় না এটাকে এরকম করে dv বাই dx প্লাস 1 বাই x, এই পার্টটাকে আমরা কি লিখছি v, তাহলে আমি এখানে v লিখলাম ইজ ইকুয়াল টু 1 বাই x স্কয়ার। এইবার দেখ তো এটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন কিনা, এটা কি দেখ এবার চেক করি, দেখ সরি হোমোজিনিয়াস না সরি লিনিয়ার ইকুয়েশন কিনা চেক করি। এখানে কি তাহলে y এর জায়গায় এখন কি এসে পড়ছে, v এসে পড়ছে, জাস্ট dv বাই dx এরকম আছে। এখানে কি কোনো v আছে না, v নাই। এখানে কি v একা আছে, হ্যাঁ। এখানে কি কোনো v আছে নাই, তাহলে এটা হোমো লিনিয়ার ইকুয়েশন এখন হলো। এখন আমরা যে প্রসেসে করি সেই প্রসেসে আমরা করতে পারবো। তাহলে অঙ্কটা করি, তাহলে পুরো অঙ্কটা আমাদের কিসে ট্রান্সফার হয়ে গেল, এইটাতে। ঠিক আছে, আমি তাহলে ওইটা মুছে দিই, ওটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নেই, শুধু এটা দরকার। dv dx plus 1 by x v is equal to 1 by x square. ওকে, এবার তাহলে কি ইন্টিগ্রেশন ফ্যাক্টর কি বলে, i a is equal to e to the power, এই যে এটা এখানে ফাংশন অফ x, তাহলে 1 by x কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, এটাকে করলে আসে e to the power log x, যেটাকে আমরা লিখি x, এটা আমি আগের দিন বলছি কিভাবে আসে। এবার এই ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা দিয়ে আমাদের বোথ সাইডে গুণ করতে লাগবে, তাহলে লেখা যায় x dv dx প্লাস 1 by x v, এখানে x দিয়ে যদি গুণ করি তাহলে ওখানে থাকবে 1 by x থাকবে। ওকে, তাহলে এখন এখানে এটা আসলো আমাদের। এবার এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় d অফ কি কি একা আছে v ইনটু if, if কত x, if টা কত x ইজ ইকুয়াল টু 1 বাই x dx, এটা লেখা যায়। এটা আমি বলছিলাম আগের দিন কিভাবে কি আসে, একটা অঙ্ক তো আমি বলে দিয়েছিলাম, তারপর বলছিলাম যে কি লিখবো, d অফ y ইনটু ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এই পাশে যা থাকবে আমার ডান দিকে যা থাকবে ইনটু dx, এরকম করে লিখতে লাগে। যা কোটেই আমি এখানে অ্যাপ্লাই করলাম, দেন আমি এটাকে একটা কি ইন্টিগ্রেশন অঙ্ক হয়ে গেল না, ইন্টিগ্রেশন করলে এটা কি আসবে vx ইজ ইকুয়াল টু এটা ইন্টিগ্রেশন কত আসবে log x প্লাস c ফর কনস্ট্যান্ট, v এর মান কত 1 বাই x, তাহলে এটা লেখা যায় x বাই y ইজ ইকুয়াল টু log x প্লাস c, তাহলে এইটা হলো আমাদের অ্যানসার। বোঝা গেল অঙ্কগুলা? জাস্ট এইটা তোকে বানাইতে লাগবে, এই লাইনটা তোকে যদি বানায় দেয় তাহলেই তোরা করতে পারবি। আগের ভিডিওটা যারা দেখছিস তাহলে পুরোটা করতে হবে, শুধু এইটুকু একটুখানি বুদ্ধি করে বানাইতে লাগবে এই লাইনটা। আমি আরেকটা অঙ্ক দেখাবো, দেন আমি একটা নেক্সট পার্ট আমি চলে যাবো। সেম টাইপের অঙ্ক সব এগুলা দেখি, এখানে সেম টাইপের অঙ্ক আছে। আমি একটুখানি অন্য একটা অঙ্ক নিই, আমার খাতার মধ্যে করা, এটা আমি তোদের করো, বাকি সব অঙ্কগুলো ওইখানে পারবে। আমি এই অঙ্কটা একটুখানি চেষ্টা করি। দেখ এখানে একটা অঙ্ক বলছে dy বাই dx প্লাস 1 বাই x sin 2y is equal to x cube cos স্কয়ার y। তাহলে দেখ এখানে কি dy বাই dx আছে, আমাদের এখানে কিন্তু y একা নাই, আর এখানে আবার y আছে। প্রথমে আমি এখান থেকে y হটাবো, তাহলে দেখি কি এই পাশে y টাকে আমি এখানে ভাগ করে দেব, তাহলে কি আসবে 1 বাই cos স্কয়ার y dy dx, ভাগ করে দিলাম না, এটার সাথে এটা পুরো ভাগ হয়ে গেল, প্লাস 1 বাই x, আর এখানে হয়ে যাবে 1 বাই cos এখানে কত ছিল, আচ্ছা এখানে cos 2y আছে, cos 2y কে আমরা লিখতে পারি এরকম করে 2 sin 2y আছে, 2 sin
sin y cos y দেখতেই পারি, আমরা সূত্র জানি, ঠিক আছে, আমরা সূত্র জানি cos 2x এর সূত্র কি, সরি cos 2x এর সূত্র কি, 2 cos x 2 sin x cos x, ঠিক আছে, জাস্ট এখানে y বলে দিলাম, এটাই হলো, এটা দিয়ে এখানে ভাগ করতে, তাহলে এখানে হবে cos square y is equal to x cube, এটা থাকবে, এটাতে ভাগ করে দিয়েছি। আচ্ছা এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, উল্টা দিই, তাহলে কি cos এর উল্টা কি sec square y dy dx প্লাস 1/x, এখানে একটু ভালো মতো দেখ, এই পার্টটা আর এটা কাটাকাটি যায়, তাহলে কি sin বাই cos কাটতেছে, তাহলে এখানে লেখা যায় কি 2টা আমি এখানে লিখে দিই, 2 এখানে আসবে কি tan y চলে আসতেছে x কিউব। এখন দেখ আমাদের তো এখানে তো x একা থাকতে, y একা থাকতে লাগবে, তাহলে আমি কি করি, এই পার্টটাকে আমি ধরি tan y কে ধরি আমি v, ওকে, বোথ সাইডে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, কারণ এখানে x দরকার আমাদের, dy বাই dx, তাহলে আমি x এর সাপেক্ষে যে ডেরিভেটিভ করি, তাহলে এইটার ডেরিভেটিভ করলে কত হয়, tan এর ডেরিভেটিভ করলে হয় sec স্কয়ার x, যাই x না এখানে y আছে, y লিখব, তারপর আবার কি করব, যেহেতু x কে y এর সাপেক্ষে, y কে x এর সাহায্যে আমরা ডেরিভেটিভ করছি, তার জন্য তোকে dy বাই dx লিখতে লাগবে, আবার এখানে dv বাই dx, এগুলা আমি ডেরিভেটিভ পার্টে আমি খুব ভালো মতো বলছি তোদের, ওকে, এটা গেল। দেন এই পার্টটার দিকে তাকা আর ওই পার্টটার দিকে তাকা, দেখ দুটোই সেম, তাহলে এটা জায়গায় কি লেখা যায়, রিপ্লেস করা যায় dv বাই dx প্লাস 2y x, এখানে কি লেখা যাচ্ছে, এটা কি ধরছি আমরা v, তার মানে এখানে লিখব v ইজ ইকুয়াল টু x কিউব, ওকে, তার মানে এই পুরো অঙ্কটা আমাদের এইটাতে ট্রান্সফার হয়ে গেল। দেন আমাদের এই অঙ্কটা করতে লাগবে, আমি তাহলে অঙ্কটাকে আমি চেঞ্জ করি, এখন পুরো অঙ্কটা আমাদের এইটাতে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে আমাদের এটা দরকার নেই, এটা রাখবো, তাহলে এখান থেকে দেখ পুরো অঙ্কটা কি হয়েছে, dv dx plus 2/xv is equal to x কিউব, দেন আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর আমরা বার করব, is equal to কত হবে, e টু দি পাওয়ার 2/x dx, যাকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা 2 log x, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই 2টাকে এখানে, দেন আমরা লিখতে পারি x স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টর কত আমাদের x স্কয়ার, ওকে, ইন্টিগ্রেশন ফ্যাক্টর আমাদের চলে আসছে x স্কয়ার, এবার আমাদের এটা লাগবে, সরি, তাহলে আমরা এটাকে বোথ সাইডে আমরা কি গুণ করে দিতে পারবো, এটা আমরা কি এবার ইন্টিগ্রেশন ফ্যাক্টরকে বোথ সাইডে গুণ করতে পারি, x স্কয়ার dv dx প্লাস 2xv, x স্কয়ার দিয়ে করলে x স্কয়ার 5, দেন আমি এটাকে লিখতে পারি v ইনটু ইন্টিগ্রেশন ফ্যাক্টর মানে x স্কয়ার d অফ is equal to x স্কয়ার 5 dx, বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে কত আসবে, আমাদের আসবে v ইনটু x স্কয়ার x স্কয়ার 6/6 প্লাস 6, v এর মান কত ছিল, tan y লিখে, তাহলে এইটা হলো আমাদের आंसर, ওকে, তাহলে দুইটা অঙ্ক করাইলাম, আর মনে হয় বাকিগুলো তোরা করতে পারবি, এই অঙ্কটা ভালো মতো বোঝ, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার ভিডিওটা পজ করে দেখ বা আরেকবার দেখ, ভালো মতো বুঝতে পারবি, ঠিক আছে, আমার মনে হয় দেখার দরকার হয়, তোরা ভালো বুঝতে পারিস। দেন আমি এখন ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট চ্যাপ্টার, মেইনলি বলতে গেলে এটা লাস্ট চ্যাপ্টার না, এরপরেও আছে অনেক কিছু, তোদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে, আমি ওইটার দিকে এখন যাব। আমি এখানে টোটাল 4টা অঙ্ক করাবো, আর 4টা টাইপ প্রত্যেকটা আমি এখানে এক্সপ্লেইন করব। আমি পেজ নাম্বারটা ফার্স্ট বলে দিই, তোদের বইয়ে কোথায় আছে, পেজ নাম্বার দেখবি তোদের 1644 পেজে আছে, ঠিক আছে, দেখবি এখানে রুল 1 রুল 2 রুল 3 আর রুল 4,
চারটা রুল আছে এখানে, এই চারটা রুলেরই অঙ্ক আমরা করব, ঠিক আছে। এখানে সুন্দর করে তোদের সেপারেট করা আছে, তোদের হলো 37, 38, 39 আর 40 হলো চারটা টাইপ আলাদা আলাদা করে দেওয়া আছে। আমি তোদের এখান থেকে একটা একটা করে অঙ্ক আমি বলবো আর টাইপটা সম্পর্কে আমি বলবো। ফার্স্ট টাইপ, টাইপ 1, কি বলছি, টাইপ 1। ওকে, আমি ফার্স্ট টাইপে বলবো, টাইপ 1 এ আমি বলবো, ডিসকাস করবো আজকে যেটা ফার্স্টে, সেটা কি, প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এরকম আকারে লিখতে পারি, m dx প্লাস n dy, m আর n সম্পর্কে আমি পরে বলতেছি, ইজ ইকুয়াল টু x। মনে করেন এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি एग्जांपल দিয়ে আমি বলবো m আর n টা কি, আমি এটা সম্পর্কে বলবো। যদি এরকম থাকে, টাইপ 1 এ বলছে কি, টাইপ 1 এ বলছে আমাদের এক্সাক্ট কি সেটাকে বলে নি, ঠিক আছে। এক্সাক্ট ইকুয়েশনটা কি, তোদের আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমি বলছিলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল মানে কি ডো, ঠিক আছে। মনে কর এখানে কোথাও আছে একটা, কোথাও আছে z is equal to x y z, এখানে বের করতে হচ্ছে ডো z ডো x, এটা মানে কি, ভুলে গেলে আমি আরেকবার বলছি, দেখে নিবি। এটা ডেরিভেটিভ না, ডেরিভেটিভের মতনই মনে রাখবি, কিন্তু জিনিসটা একটু আলাদা। দেখ ভ্যারিয়েবল কি x y z, তিনটা ভ্যারিয়েবল আছে, বা চারটা পাঁচটা অনেক কয়টা ভ্যারিয়েবল থাকতে পারে, কিন্তু আমি x এর সাপেক্ষে এই চেঞ্জটা বের করতে চাইছি, কার, z এর চেঞ্জ বের করব, মানে ডেরিভেটিভ মানে তো চেঞ্জ, কিন্তু এটা ডো। তাহলে কি হবে, x বাদে বাকি যতগুলো আছে বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। আমরা যদি x কে ডেরিভেটিভ করি, x কে ডেরিভেটিভ করলে আমাদের কত আসে आंसर 1, যদি সামনে একটা 2 লাগাই দিই তাহলে এখানে কত আসবে 2, যদি সামনে একটা 3 দিই তাহলে এখানে কত আসবে 3। তাহলে আমি এটাকে এরকম লিখতেই পারি, ডো ডো x, সরি ডো, এটা ডো ডো x হলো 2yz, এর সাথে কি x আছে, তাহলে x এর ডেরিভেটিভ কত 1, তাহলে আমাদের এখানে থাকবে आंसर কি 2yz। মানে সোজা কথা হলো, যখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করব, যার সাপেক্ষে আমরা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, সেটা বাদে বাকিগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। 1 2 3 4 যেরকম থাকে কনস্ট্যান্ট, সেইভাবে ট্রিট করব, ঠিক আছে। অঙ্কগুলো করলে আরো ভালো কানেক্ট হবে তোরা। দেখ, তো আমি এটা শুরু করি। তাহলে কি বলছিলাম, এক্সাক্ট, ঠিক আছে। এক্সাক্ট ইকুয়েশন কাকে বলে, ঠিক আছে। এটা জিরেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই কিন্তু একটা কমন কোশ্চেন এটা, ঠিক আছে। এক্সাক্ট, হোমোজেনিয়াস আর লিনিয়ার, চেক করো কোনটা কি টাইপের অঙ্ক, ঠিক আছে। ইকুয়েশন দিয়ে দিবে, বলবে যে কোনটা এক্সাক্ট, কোনটা হোমোজেনিয়াস, কোনটা লিনিয়ার, না কোনটা কি নন লিনিয়ার, কোনটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সেটা তোকে বের করতে হবে। এক্সাক্ট তার মধ্যে একটা থাকেই, ঠিক আছে। একটা ভালো মতো দেখ এক্সাক্টটা কি জিনিসটা। এক্সাক্ট মানে হলো এইটা m এর সাথে কি আছে x, তাহলে এটা উল্টা মানে কি y। m কে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু y, কারণ এখানে x আছে, মনে রাখবি m এর সাথে কি আছে x, তাহলে কার সাহায্যে আমরা ডিফারেন্সিয়েশন করব, y এর সাপেক্ষে। দেন এইটার মান আমরা বের করব। ঠিক পাশাপাশি ডো m কে এইটার উল্টা কি আছে, তাহলে x, তাহলে এটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, বার করব। দেখব দুইটার মান কত আসে, আমরা চেক করব দুইটাই যদি সমান হয়, মানে কি ডো m ডো y ডো n ডো x যদি সমান হয়, তাহলে ওই ইকুয়েশনটাকে বলা হয় এক্সাক্ট ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। এইটা হইলে আমাদের অঙ্কটা খুব ইজি ওয়েতে কমপ্লিট হয়ে যাবে, খুব ইজি ওয়েতে, মানে খুবই ইজি ওয়েতে কমপ্লিট হবে। দেখ আমি একটা এখন, তাহলে এই পুরো জিনিসটা তুলে রাখ, টাইপ 1 লিখে এই পুরোটা জিনিস তুলে রাখ, ঠিক আছে। পাশে লিখে রাখ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি এখন এটা একটা एग्जांपल করব। দেখ एग्जांपल করি আমি একটা, এখানে আমার এক খাতার মধ্যে একটা করা আছে, তোরা ওই বই থেকে করতে পারিস, তোদের পার্ট করা আছে। আমি এখানে একটা অঙ্ক নিই, আমি তাহলে টাইপ 1 এর একটা অঙ্ক করতেছি। 4 কি বলছে, 4x³ y³ - 2xy dx plus 3x4y square minus x square dy is equal to 0। ভালো মতো দেখবি, এই ইকুয়েশনটা কি হোমোজেনিয়াস ইকুয়েশন, না, আমি বলবো কি না। এই অঙ্কটা
কোনো টাইপ দিয়েই তোরা করতে পারবি না, চেষ্টা করিস, হবে না। কোনো টাইপ দিয়ে না, এটা হলো লিনিয়ার আগে যে চ্যাপ্টারটা পড়াইলাম সেটা দিয়ে মিলবে না, হোমোজেনাস ইকুয়েশনটা নাই এটা। এখানে যদি মিটার বসে সেখানে মিটার বসে, তাহলে এখানে কত আছে মিটার টু দি পাওয়ার 6 আর এখানে মিটার স্কয়ার, তাহলে এই দুটো কি সেম, তাহলে এটা হোমোজেনাস না। হোমোজেনাসের তিনটা টাইপ শেষ। ফার্স্টে যে টাইপগুলো এক্স আর ওয়াই কে আলাদা করা ওইটা দিয়েও হবে না, লাস্টে যে টাইপগুলো করাম সেটা দিয়েও হবে না, তাহলে এটা পড়ে থাকলো কি এই টাইপের। দেখ এখন চেক কর, তাহলে এম আর এন বললাম না, আমরা বললাম কি এম ডিএক্স প্লাস এম ডিওয়াই, মানে এক্স ডিএক্স এর আগে যে কোএফিশিয়েন্ট না এটা ঠিক, মানে এই যে পার্টটা এইটাকে বলবো আমরা এম আর এই পার্টটাকে বলবো আমরা এন। সিমিলার কর, বুঝতে পারবি। তাহলে আমরা কি করব, এম কে আমরা ডি ওয়াই এর সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এখানে লিখি 4x³ y³ - 2xy, এটার মান কত আসে দেখ, x এর সাপেক্ষে করবি তাহলে দেখ এটা করলে আসবে, এখানে যদি ভালো করে দেখিস এটা করলে তোদের আসবে, এটা করলে তোদের যেটা আসে আমি দেখ বলে দিতেছি, এখানে কিউব আছে জাস্ট ডিফারেন্সিয়েশন কর, তাহলে এখানে কত আসবে 4 * 3x³ y², কারণ এইটাকে তো শুধু ডেরিভেটিভ করতে লাগবে y কে, তাহলে এটা আসবে। তাহলে এখানে কত লেখা যায় 12 12, আর এই পার্টটাকে কেন লেখা যায় কি -2x, তাহলে এইটা আসবে। দেন একই ভাবে আমরা n কেও আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 3x4y² - x²। ওকে, এটাকে করলে আমাদের কি x এর সাপেক্ষে করব, তাহলে আমাদের কত আসবে 3 * 4x³ y² - কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে কি 2x, তাহলে এখানে দেখ এটাকে লেখা যায় না 12, দুইটা দেখ সেম, তার মানে আলটিমেটলি কি লেখা যাচ্ছে ডো m উইথ x ডো n উইথ y দুইটা সেম, তাহলে এটা কি একটা এক্সাক্ট ইকুয়েশন। এখন কথা হলো যদি এক্সাক্ট ইকুয়েশন হয়, সে তো বুঝলাম এক্সাক্ট ইকুয়েশন, আমি চেক করতে হবে, কিন্তু অঙ্কটা করব কিভাবে। ফার্স্টে তোকে এইভাবে দেখতে লাগবে এটা এক্সাক্ট কিনা, সেকেন্ড ইয়ারের জন্য বলতেছি এক্সাক্ট কিনা সেটা দেখাইতে লাগবে। ওকে, দেখানো হয়ে গেল। নেক্সট এখন আমি অঙ্কটা কিভাবে করব, অঙ্কটা করার প্রসেস এখন দেখবি। আমি এটাতে একটা মাঝখানে একটা দাগ দেব, দাগটা এখানে দিব না, আমি দাগটা এখানে দেব। একটা ইম্পর্টেন্ট কথা আমি তোদের বলে দিই, ভালো মতো শোন। যখন m dx m dy থাকবে অলওয়েজ এখানে প্লাস থাকতে লাগবে, যদি এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে এখান থেকে মাইনাস কমন করে মাইনাস মাইনাসে প্লাস করে দিবি, আদারওয়াইজ কিন্তু অঙ্ক ভুলে যাবে। আর যে দুইটা যে সেম দেখালাম না, দুইটা সেম কিন্তু এরকম হইতে লাগে, মনে কর একটাতে আসলো -x আর একটাতে থাকলো x, তাহলে কিন্তু সেম না, ম্যাচ মানে পুরোটাই ম্যাচ হতে লাগবে। ওকে, তাহলে এটা আসলো দেখ। দেন আমি এখানে একটা এরকম করে দাগ দিব, এইখানে আমি একটা ইন্টিগ্রেশন দাগ দিব, এইখানে আমি একটা ইন্টিগ্রেশন দাগ দেব। আমি এবার এইটাকে x এর সাপেক্ষে পার্শিয়াল, কোনো এরকম নাম হয় না, পার্শিয়াল ইন্টিগ্রেশন করব। মানে কি এটা কি বুঝাইতে যাচ্ছি, মানেটা এইটাই, x এর সাপেক্ষে আমি এটাকে ইন্টিগ্রেশন করব, যেখানে y গুলাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব। যেরকম পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন করব। পার্শিয়াল ইন্টিগ্রেশন বলে কিন্তু অরিজিনালি কিছু এক্সিস্ট করে না, ঠিক আছে, এটা আমি বোঝানোর জন্য আমি বলতেছি পার্শিয়াল ইন্টিগ্রেশন আমি করব। তাহলে এটা পার্শিয়াল ইন্টিগ্রেশন করলে কত হবে, x এর সাপেক্ষে যদি আমি পুরোটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে পাওয়ার কত আছে কিউব, বাকি যেটা আছে 4y³ xy³ এটা তো আমাদের কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট থাকলো। x³ এর ইন্টিগ্রেশন হলো x⁴/4, তারপর এইটার ইন্টিগ্রেশন কত হবে 2y টা কনস্ট্যান্ট, x এর ইন্টিগ্রেশন হলো x²/2, তারপর এখানে আবার প্লাস চিহ্ন দেব, তারপর এই পার্টটাকে আবার লিখব, এই পার্টটাকে আমি দাগের এই পাশে লিখব, কত x এর সাথে y এর সাপেক্ষে এখানে, তাহলে 3x4y3/3 মাইনাস এখানে স্কয়ার ইনটু y, এটা আসলো। এখন আমি দুইটার দিকে তাকাবো, দেখ এখানে পরের লাইনটা দেখি, এখানে লেখা যায় কি x4y3 মাইনাস x² y, আর এখানে প্লাস দিয়ে লেখা যায় এখানে x4
x4y3 মাইনাস এখানে লেখা যায় দেখবি লেখা যায় স্কয়ার y। ঠিক আছে, এবার কি করবি, এইবার করবে কি দুইটার দিকে তাকাবি, দেখবি সেম জিনিস কি কি আছে, বলবি যে এইটা এটা সেম, একদম সেম, এইটা এটাও সেম। তাহলে কি হবে, অ্যানসার কি হবে, অ্যানসার হবে ঠিক এরকম টাইপের, অ্যানসার হবে ঠিক এরকম টাইপের। আমাদের এখানে কি ইজ ইকুয়াল টু 0 ছিল, এখানে ইজ ইকুয়াল টু 0 লিখব। অ্যানসারটা হবে আমাদের এরকম টাইপের, যেগুলা সেম থাকবে যেগুলা সেম থাকবে বোথ সাইডে, সেটা আমি একবার করে লিখব। কয়বার, একবার করে লিখব। মানে x4y3 x2 প্লাস c ইজ ইকুয়াল টু 0, এইটা হবে আমাদের অ্যানসার। এখন একটা ভালো মতো দেখ, যদি এইখানে মনে কর এইটা থাকতো না, তাহলে কি এইটা এইটা একবার আছে কিন্তু এইটা এটা সেম না, তখন আমাদের অ্যানসার কি হবে, এইটা মাইনাস এটা মাইনাস এটা, কারণ এইটা তখন লিখবো না, অলরেডি এটা দুইবার আছে বলে আমি একবারই লিখবো। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো মাথায় রাখবে, দাগের এই পাশে দাগের ওই পাশে যেগুলো সেম থাকবে সেটা আমি একবার করে লিখবো, আমি দুইবার করে লিখবো না। ওকে, এবার চলে আসি টাইপ 2 তে। এটা গেল টাইপ 1। কি এক্সাক্ট যদি হয় তাহলে কিভাবে করব, যদি এক্সাক্ট হয় অঙ্ক দেখছিস তো কত সোজা, বড় বড় অঙ্ক, মানে বড় বড় অঙ্ক সোজা ওয়েতে হয়ে যায়। এখন আমি তোদের বলি টাইপ 1, তোদের যে হোমোজেনাস ইকুয়েশন টাইপ 3 এর অঙ্কগুলো, টাইপ 3 বেশিরভাগ অঙ্কই এক্সাক্ট ওয়েতে হয়ে যায়। তোরা দেখবি ওগুলা খুব ইজি ওয়েতে হয়ে যাবে, যেগুলা রিক গ্রুপের মধ্যে বলতেছিল, অনেকেই বলতেছিল, তানিয়াও বলতেছিল, ওরা খুব ইজি ওয়েতে হয়ে যাবে। ওই টাইপ 3 অঙ্কগুলা এইখানকার আজকের টাইপ 1 দিয়ে খুব ইজি ভাবে হয়ে যাবে। এবার চলে আসি আমরা আজকের টাইপ 2 তে। টাইপ 2 তে কিরকম টাইপের থাকবে, আমি একটুখানি ফিগারটা বলি। টাইপ 2 টাইপ 2 অঙ্কগুলো কিভাবে থাকবে দেখ, এই টাইপের অঙ্কগুলো থাকবে কি কিরকম টাইপের, একই রকম m dx প্লাস n dy ইকুয়েশনটা থাকবে। চেক করে দেখবি এই ইকুয়েশনটা হোমোজিনিয়াস কিনা, হোমোজিনিয়াস কিনা তাহলেই এই টাইপ 2 অ্যাপ্লাই করতে পারবি, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবি না। যেমন আগের অঙ্কটার ক্ষেত্রে কিন্তু হোমোজিনিয়াস হইলেও কি না হইলেও কি ম্যাটার করে না, দুই সাইডের যদি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সেম থাকে তাহলে আমরা করতে পারবো ইজি ওয়ে, কারণ এটা এক্সাক্ট ইকুয়েশন। কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের হোমোজিনিয়াস ইকুয়েশন হইতেই লাগবে। ঠিক আছে, দেন তারপর আমাদের কি করব, আমাদের একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করতে হবে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর মানে কি, এমন একটা কিছু যেটার সাহায্যে আমরা বোথ সাইডে গুণ করি, আমি আগেরবারও দেখাইছি, বোথ সাইডে গুণ করি, সেটা আমাদের করতে লাগবে। দেখ ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি হবে, 1 বাই m mx প্লাস ny। কখন করব, যখন দেখব এটা এক্সাক্ট ইকুয়েশন না, মানে যখন ডো m ডো x নট ইকুয়াল টু ডো n ডো y হবে, তখন আমি এটা দিয়ে করব। কিছু কিছু এখানে ড্রব্যাক আছে। প্রথমত এটাকে হোমোজিনিয়াস হইতে লাগবে, সেকেন্ড যদি এটা না হয় তাহলেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, যদি হয়ে যায় তাহলে কোনো কথাই না, আমাদের ফার্স্ট টাইপ দিয়ে মিলে যাবে আজকের ভিডিওর। ওকে, তাহলে এইটাই হবে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর। আমি এটা তো তুলে নে, নেক্সট আমি অঙ্কটা করে আসছি। এইটাই দেখ কি অঙ্কটা কি বলছে আমি বলতেছি, একটা एग्जांपल নেই, x2 y 2 xy2 dx plus 3x2 y x3 y is equal to 0। এই যে পার্টটা আছে সেটি হলো m আর এইটা হলো n। আমি এখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা লিখে রাখি if1 বাই mx প্লাস ny। ঠিক আছে, এটা হলো আমাদের সূত্র ছিল। তো তাই ফার্স্ট টাইম এটাকে চেক করি, এটা চেক করি তো ফার্স্ট টাইম আমাকে চেক করতে হবে এটা এক্সাক্ট কিনা। যদি এক্সাক্ট হয় তাহলে আমি এত ঝামেলা করব কেন। যদি এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত আসবে 2xy 2y2। আর এইটাকে যদি আমরা y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসবে 3x2 মাইনাস, এখানে আর কিছু আসবে না, x এর সাপেক্ষে y এর সাপেক্ষে করব 0, ওটা কনস্ট্যান্ট হবে। তাহলে দেখ বোথ সাইডে আমার কিন্তু সেম না,
ওকে একটুখানি ভুল হয়েছে, এটা y এর সাপেক্ষে করতে হবে, y এর সাপেক্ষে করতে হবে। তাহলে y এর সাপেক্ষে করলে কত আসছে x স্কয়ার মাইনাস 2 এখানে হবে 4xy। ওকে, আর এটাকে করতে লাগবে x এর সাপেক্ষে, কারণ এখানে তার উল্টাটা দিয়ে করতে লাগবে 6xy মাইনাস 3x স্কয়ার। ওকে, এটা দেখ বোথ সাইডে কিন্তু আমার সেম না, বোথ সাইডে কি আমার সেম, বোথ সাইডে কিন্তু আমাদের জিনিসটা সেম না, তার মানে এটা এক্সাক্ট ইকুয়েশন না। দেন আমি কি করব, আমি এখন করব কি, এইটার সাপেক্ষে আমি x গুণ করব। দেখ m এর সাথে কি গুণ করতে বলছে x, এটার সাপেক্ষে এইটার সাহায্যে আমি তাহলে 1 বাই এইটার সাথে আমি x গুণ করি, তাহলে কত আসবে x কিউব y মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস m এর সাথে আমার কি y গুণ করতে হচ্ছে, এটার সাথে তাহলে y গুণ করি 3x স্কয়ার y স্কয়ার মাইনাস x কিউব y। এখন দেখ এটার দিকে তাকা, দেখ এই পার্টটা কাটাকাটি যায়, আর এইখান থেকে দেখ আলটিমেটলি থাকে কত 1 বাই x স্কয়ার y স্কয়ার এরকম থাকলো। এইটা কি আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর। আমি এইটা সম্পর্কে আমি পরে বলবো, চারটা টাইপ করার পরে আমি একটা কনক্লুশন তোদের বলবো, কখন কিভাবে বুঝবো কোনটা কোন টাইপের, টাইপ 1 না টাইপ 2 না টাইপ 3, সেটা আমি পরে বলবো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার হয়ে গেল। এই ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে আমাদের বোথ সাইডে গুণ করতে হবে, তাহলে এই অঙ্কটা এক্সাক্টে পরিণত হয়ে যাবে। তাহলে আমি ইন্টিগ্রেশন ফ্যাক্টর পাই গেছি, বোথ সাইডে আমি গুণ করে দিব। বোথ সাইডে আমি যদি গুণ করি তাহলে কি আসবে, এটার সাপেক্ষে আমি বোথ সাইডে গুণ করি, দেখ আমি করতেছি, কত আসবে, এখানে আসবে 1 বাই y মাইনাস এখানে গুণ করলে আসবে 2 বাই x dx প্লাস আমাদের এখানে যদি গুণ করি তাহলে আসবে 3 বাই y মাইনাস x বাই y, এরকম টাইপের আমাদের এটা আসবে। দেন আমাকে এটা আরেকবার চেক করতে লাগবে যে এইটা কি এখন এক্সাক্ট ইকুয়েশন হয়েছে কিনা, এই অপারেশনটা করার পর এক্সাক্ট হয়েছে কিনা, নাও হইতে পারে। এটাকে m এটাকে n ধরবো, তাহলে আবার m কে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তাহলে কত আসে আমাদের এখানে আসে আমাদের -1 বাই y স্কয়ার, আর এটাকে করলে আমাদের কি 0, আর আমাদের এখানে ডো n ডো x এটাকে করলে কত আসবে, x এর সাপেক্ষে যদি করি তাহলে এটা আসবে দেখবি, এটার সাপেক্ষে করলে আমাদের আসবে দেখবি x এর সাপেক্ষে যদি করি, আচ্ছা সরি এখানে স্কয়ার হবে। ওকে, এটা থেকে যদি এটা ভাগ করি তাহলে মানে স্কয়ার হবে, তাহলে এটা যদি করি তাহলে -1 বাই y স্কয়ার আসবে। ওকে, তাহলে দেখ এখন আমাদের বোথ সাইডে সেম আসলো, তার মানে কি এই ইকুয়েশনটা আমাদের এক্সাক্ট হয়ে গেল। তাহলে মনে রাখবে কি, কোন ইকুয়েশন হয় এক্সাক্ট হতে পারে বা এক্সাক্ট না হতে পারে, তাই তো, সরি। তাহলে এক্সাক্ট যেগুলা ইকুয়েশন আছে সেগুলোকে তো আমরা যেভাবে করতে লাগে সেভাবে করে দিব, কিন্তু যেগুলা এক্সাক্ট না সেটাকে আমরা এক্সাক্ট বানাইতে পারি, কিছু ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে আমরা গুণ করতে পারি, যার ফলে ওই ইকুয়েশনটা এক্সাক্টে ট্রান্সফার হয়ে যায়। আমার বোঝা যাইতেছে, এই অপারেশনটাই আমরা করতাম ওই যে অয়লার্স ইকুয়েশনের ক্ষেত্রে, মানে আগে যে চ্যাপ্টারের যে লেকচারের যে ভিডিওগুলো বলছি সেখানে আমরা তাই করতাম, ইন্টিগ্রেশন ফ্যাক্টর দিয়ে আমরা বোথ সাইডে গুণ করতাম, মানে কি কোন একটা ইকুয়েশনকে আমরা এক্সাক্টে ট্রান্সফার করতাম। ওকে, তাহলে এইবার তো আমাদের এইটা বলে দিতে পারতেছে এটা কি এক্সাক্ট। দেন আমাদের নেক্সট স্টেপ কি, আমরা বলতে পারলাম যে হ্যাঁ এটা এক্সাক্ট ইকুয়েশন হয়ে গেছে অলরেডি। আমি তারপর এইখানে একটা এরকম করে দাগ দিব, এখানে একটা ইন্টিগ্রেশন দিব, এখানে একটা ইন্টিগ্রেশন দিব। এটা কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে, বাকিটাকে আমি কি করব কনস্ট্যান্ট। তাহলে এটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কত আসবে x বাই y মাইনাস এটাকে যদি করি তাহলে 2 log x প্লাস এইটাকে যদি আমি y এর সাপেক্ষে করি তাহলে কত আসবে 3y মাইনাস এটাকে যদি x এর সাপেক্ষে করি তাহলে কি এটা কি উপরে চলে আসবে, তাহলে x y টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, মানে কত আসবে এখানে -1, আর এখানে কত আসবে -1, মানে মাইনাস মাইনাসে এখানে প্লাস চলে আসলো ইজ ইকুয়াল টু 0। এখন দেখ বোথ সাইডে আমার কি কি সেম আছে, দেখ এইটাকে তো এরকম লেখা যায় x বাই y, তাহলে এইটা আর এইটা আমার এখানে কি সেম আছে, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে x বাই y, কারণ এই দুইটা পার্ট আমার যেহেতু সেম, কয়বার লিখবো
একবার, আর বাকি যেগুলো সেম নাই সেটা কয়বার লিখবো, যয়বার আছে ততবার লিখবো। তাহলে এইটা কিন্তু সেম নাই, তাহলে এখানে হবে কি -2 log x plus 3 log y is plus c is equal to 0। তাহলে এইটা হবে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, তাহলে এইটা হলো আমাদের আজকের দিনের টাইপ 2। এবার আগাবো আমরা টাইপ 3 এর দিকে। টাইপ 3 এর অঙ্কটা একটু পেচিদা, একটুখানি এখানে কেরামতি তোদের করতে লাগবে। দেখ কিরকম একটা কেরামতি। এই টাইপের অঙ্কগুলো সকলেই সোজা হয়, জাস্ট এক্সাক্ট কোন একটা ইকুয়েশনকে এক্সাক্ট বানাবো, তার জন্য একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করার জন্যই আমাদের চারটা মেথড আছে। প্রথম টাইপটাতে হলো অলরেডি ওটা এক্সাক্ট ইকুয়েশন, তোদের পরীক্ষায় যেটা দিছে অলরেডি ওটা এক্সাক্ট, ওটাতে আমরা কিছু করব না, বাকিগুলোতে আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করব। নেক্সট টাইপ 3, টাইপ 3 তে আমরা এখন দেখব এখানে কিরকম টাইপের থাকবে, m dx plus n dy is equal to 0। বলছে কি এই ইকুয়েশনটা যে দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে একটা ফাংশন অফ x y আকারে থাকতে লাগবে, মানে কি কতগুলো x y জটলা থাকতে লাগবে। x আর y একা থাকা যাবে না, x আর y কে জটলা আকারেই থাকতে লাগবে, তাহলে আমরা এই প্রসেসটা মানে টাইপ 3 করতে, আমি एग्जांपल দেখাবো তাহলে বুঝতে পারবি টাইপ 3 করতে পারবো। দেখ এখন ভালোমতো তাকা, এখানে একটু ভালোমতো তাকাবি। এটা যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর if বার করার জন্য আমাদের আগেরটাতে কি ছিল 1/m mx my ছিল, এটাতে জাস্ট মাইনাস হয়ে যাবে। ওকে, মাইনাস না প্লাস এগুলো আমি পরে বলতেছি, কারণ এখানে অনেক গুলা কিভাবে করব না করব মুশকিল হয়। তাহলে এটা তুলে নে, আমি অঙ্কটা করি। x স্কয়ার y স্কয়ার প্লাস xy প্লাস 1 y dx plus x square y square minus xy plus 1 x dy is equal to 0। ঠিক আছে, এখানে দেখ এই x আর y টা এখানে থাকবে, এটা থাকতে লাগবে, x এর সাথে y থাকতে লাগবে আর y এর সাথে আমাদের x একটা করে থাকতে লাগবে, তাহলে আমাদের এই মেথডটা করতে পারবো। দেখ পরে আমি কনক্লুশনগুলো বলতেছি কখন কোনটা অ্যাপ্লাই করতে। আর দেখ এখানে xy কিন্তু জটলা আকারে আছে। ওকে, তাহলে দেখ আমি এই পার্টটাকে ধরলাম m আর এই পার্টটাকে ধরলাম আমি n, চেক করি এটা এক্সাক্ট কিনা। তাহলে ডো m ডো x, তাহলে আমি কি x এর সাপেক্ষে করব, আমি জাস্ট এটাকে না একটুখানি x এর সাপেক্ষে করছি, তাহলে তো এটা কনস্ট্যান্ট, অসুবিধা হবে না, এটা কনস্ট্যান্টের মতো থাক। y টা ভিতরে কি ব্যাপারটা দেখ, x এর সাপেক্ষে করলে 2xy, ও সরি x না y, y এর সাপেক্ষে করতে হবে, y এর সাপেক্ষে করতে হবে এটাকে। তাহলে এটাকে আমি গুণ করে দিই, কত আসলে এটা করলে 3x স্কয়ার y স্কয়ার প্লাস 2xy প্লাস 1। ঠিক আছে, দেন দো x এটাই করব, n কে সরি n কে করব, আমি x এর সাথে আমি গুণ করে দিয়েছি। এখানে দেখ কত আসে, x কিউব y স্কয়ার মাইনাস x স্কয়ার y প্লাস x। দেখ এটাকে যদি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি কত আসবে, 3x কিউব y স্কয়ার মাইনাস 2xy প্লাস 1। ওকে, দেখ পুরা জিনিসটা সেম, কিন্তু এই পোরশনটা আমার ঘাপলা হয়ে গেছে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, বাস হলো না, একটুর জন্য এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন হলো না। যদি এই অঙ্কটাতে এখানে প্লাস করে দিত তাহলে এটা এক্সাক্ট হয়ে যেত, তাহলে আমাদের আর কিছু করতে লাগতো, এই পার্টগুলো আমাদের করতেই হতো না। কিন্তু যাই হোক আমাদের কপাল খারাপ, এখানে মাইনাস দিয়েছে, তাহলে আমরা এটা ধরতে লাগবে, তার মানে এটা এক্সাক্ট ইকুয়েশন না, আমাদের এইখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করতে হবে, কোনো উপায় নেই। দেখ এবার বার করি এবার, তাহলে কোনো উপায় নেই যখন বার করি, তাহলে m এর সাথে কি x গুণ হবে, এটার সাথে কি x গুণ হবে। ওকে, x যদি গুণ হয় তাহলে আমাদের এখানে দেখবি কত আসবে, এখানে আমাদের কত আসবে 1 বাই আছে, x যদি গুণ হয় তাহলে কত আসবে দেখবি x কিউব y কিউব প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস xy, দেন মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, আর এটার সাথে কি y গুণ হবে, তাহলে কত হবে দেখবি x কিউব y কিউব মাইনাস
x স্কয়ার y স্কয়ার মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, ওকে মাইনাস, কারণ মাইনাস দিয়ে গুণ হয়েছে বলে x y, দেন এটাকে টাকা কত হয়, এইটা গেল, এইটা গেল, পড়ে থাকে আমাদের 1/2 x স্কয়ার y স্কয়ার। এইটা আমাদের হলো ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার হয়ে গেছে। এটা দিয়ে আমরা বোথ সাইডে এখন গুণ করব, জাস্ট আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে এটা মুছে দিই, কোনো দরকার নেই, এটা কোনো দরকার নাই। দেখ তাহলে কি করা যায়, এটা দিয়ে আমরা যদি গুণ করি কি লেখা যায় এখানে, আমি একটা কাজ করি, এটাতে আমি এখানে গুণ করি, নাহলে আমার অসুবিধা হবে। এখানে কিউব, এখানে স্কয়ার, এখানে y, এটা কাজ শেষ। এখানে দিয়ে কিউব স্কয়ার x, এটা চলে গেল। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবি কত আসবে, এখানে আসবে y/2 প্লাস, এখানে যদি ভাগ করি তাহলে দেখবি এখানে আসে 1/2x প্লাস, এখানে দেখবি এটা আসে 1/2x স্কয়ার y, এখানে চলে আসলো dx প্লাস, এখানে আমাদের কি করতে হবে, এটা দিয়ে ভাগ, তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে দেখবি x/2 না কিছু থাকবে, আমাদের 2 থাকবে, ওকে মাইনাস, এখানে থাকবে হলো 1, এখানে থাকবে আমাদের তোদের 1/2y প্লাস, এখানে থাকবে হলো 1/2x তার y স্কয়ার dy is equal to 0। দেখ এটা চলে আসবে, দেন আমি এটাকে আরেকবার চেক করব, আমাদের দেখাইতে লাগবে পরীক্ষাতে, কারণ এক্সামিনার বিশ্বাস করবে না যে এটা এক্সাক্ট হলো কিনা, মানে এখানে m ধরবো, এখানে n ধরবো, দেন আমি এটাকে ডো m ডো কার সাথে y এর সাথে করব, তাহলে কত আসে, y এর সাথে করলে 1/2 প্লাস এখানে 0, এখানে 1/2x স্কয়ার মাইনাস 1/y স্কয়ার। তাহলে এটাকে যদি করিস তাহলে কত আসবে দেখবি মাইনাস মাইনাস, এখানে চলে আসবে x স্কয়ার y স্কয়ার। দেন আমি যদি পাশে ডো n ডো x করি তাহলে দেখবি এটাকে কত আসে, এটা চলে আসবে 1/2 মাইনাস, এটাকে কার সাপেক্ষে করব, x এর সাপেক্ষে, তার মানে কি এটা 0, তাহলে এটা পড়ে থাকতেছে প্লাস 1/2x তো থাকবেই, 1/2x তো এখানে থাকবে, x2 এখানে থাকবে, এখানে কি 2 থাকবে, এখানে দাঁড়া আমাকে চেক করতে দে, ওকে আমি এটাকে x এর সাপেক্ষে করব, সরি এখানে y টা থাকবে, x এর সাপেক্ষে যদি করি, x কে যদি 1/x কে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের কত আসবে মাইনাস 1/x স্কয়ার, তাহলে এই মাইনাসটা আমি এখানে লিখে দিলাম, আর এখানে x স্কয়ারটা আমি এখানে লিখে দিলাম। তাহলে এখন ভালোমতো এটা দিকে তাকা আর এটা দিকে তাকা, এটা সেম, তাহলে এটা এক্সাক্ট ট্রান্সফার হয়ে গেল, প্রসেস এখানে ইন্টিগ্রেশন, আর এখানে একটা দাগ কি করতে লাগে সেটা তোরা জানিস, তোরা এটা করে নিবি, ওকে আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা এবার চলে আসি লাস্ট টাইপের দিকে, আমরা এখন আগাই, তারপর আমাকে একটা কনক্লুশনও বলতে লাগবে, না হলে তোদের বুঝতে একটু অসুবিধা হবে। এখন চলে আসি আমরা লাস্ট টাইপের মধ্যে দুইটা সাব টাইটেল আছে, দুইটা টাইপ আছে। দেখ টাইপটা কি, টাইপ আমি এখানে ডিসকাস করব, টাইপ 4 এন্ড 5 আমি একসাথে ডিসকাস করব। দেখ কি বলছে, যদি mx n dy is equal to 0, আগের যতগুলা টাইপ বললাম, দুইটা টাইপ কি তিনটা টাইপ বলছি, তিনটা টাইপে যদি না হয় তাহলে এই টাইপের দিয়ে আমরা তখন করব, আদারওয়াইজ কোনো টাইপেই হবে না। দেখ যদি এরকম টাইপের থাকে তাহলে আমাদের একটা জিনিস করতে লাগে কি, যদি বললাম কি এটা যদি এক্সাক্ট না হয়, এক্সাক্ট না হওয়া মানে কি নট ইকুয়াল টু হয়, তাহলে এটা কি এক্সাক্ট ইকুয়েশন না, আমরা এটা বুঝে গেলাম। দেন আমাদের এটা করতে লাগবে, এটা আগাইতে লাগবে, কিভাবে আগাবো, করব কি, এখানে দুইটা মেথড আছে, আমি হলো রোমান 1 দিয়ে লিখি 1/n ডো m ডো y, এই যে এইটা মাইনাস ডো n ডো x, এইটা হয়ে যাবে আমাদের ফাংশন অফ x। আর টাইপ 2 1/m ডো n
ডো এম সরি ওয়াই মাইনাস ফাংশন অফ এ, এইটা হয়ে যাবে আমাদের ফাংশন অফ ওয়াই। ওকে হইল। এই দুইটা, এইটা করার পর যদি এটা ফাংশন অফ এক্স হয় তো, এইটা করার পর যদি এটা ফাংশন অফ ওয়াই হয় তো, ঠিক আছে? কিভাবে মনে রাখবি, এর এর সাথে কি আছে ওয়াই, তাহলে ওয়াই এর রুটটা কি আছে এক্স, তাহলে এটা কার ফাংশন হতে হবে এক্স। এটা একটা নিজস্ব একটা মেথড মনে রাখতে পারিস। তারপর ইন্টিগ্রেশন, এইটার ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করতে পারবো ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স ডিএক্স করলে যেটা আসে সেটাই হবে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর। যদি এইটা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে জাস্ট করে দেব y করে দেব, এটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন ফ্যাক্টর। তো একটুখানি কনফিউজিং ভাবতেছি যে এত কিছু করব, তার মানে এটা কিভাবে শর্টকাট ট্রিক, কিন্তু যে আমি বারবার বলতেছি আজকে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলা আমাদের এই টাইপ ছাড়া করা খুব টাফ, খুবই টাফ হবে। হয়তোবা ইন্টিগ্রেশনটা খুব একটা জটিল চলে আসবে, খুব টাফ হয়ে যাবে, কিন্তু সেখানে পার্শিয়াল ইন্টিগ্রেশন করতে হয় না, সুবিধাটা আমাদের